আজকে আমরা আহ, পারমাণবিক সংখ্যা থেকে পারমাণবিক ভর নির্ণয় শিখব খুব সহজে, এবং এই সূত্রের সাহায্যে আমরা 1 থেকে 20 পর্যন্ত করতে পারবো। যেমন জোড় পারমাণবিক সংখ্যা এর সাথে 2 গুণ করলে আমরা পারমাণবিক ভর পাবো। যেমন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। এই 8-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কি পাবো? 16, এবং এই 16টা হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর। আবার একইভাবে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত পাবো? 12 দুগুণে 24। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর। তাহলে সূত্রটা কি? জোড় পারমাণবিক সংখ্যা গুণ 2 সমান পারমাণবিক ভর। এখন আমরা দেখি যে পর্যায় সারণীতে যে আসলে এটা ঠিক আছে কিনা। এই যে এখানে আমরা দুইটা করছি, একটা অক্সিজেনের পারমাণবিক ভর 16, এখানে করে পাইছি 16। আবার ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24। এখন আমরা বিজোড়েরটা শিখব। তাহলে বিজোড়টা নির্ণয় সূত্র হচ্ছে বিজোড় পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ 1 সমান পারমাণবিক ভর। তাহলে বিজোড় একটা করি। বিজোড়ের মধ্যে যদি আমরা করি যে সোডিয়াম কত? 11। 11-র সাথে 2 গুণ করব, যোগ 1, তাহলে 11 দুগুণে 22, 22 আর 1 যোগ করলে 23। এখানে আমরা পর্যায় সারণীতে দেখি যে সোডিয়ামের পারমাণবিক ভর কত। সোডিয়ামের পারমাণবিক ভর 23। ঠিক একইভাবে যদি আমরা আরো করি বোরন এর পারমাণবিক সংখ্যা 5। 5-এর সাথে যদি 2 গুণ করি এবং 1 যোগ করি তাহলে কত পাবো? 5 দুগুণে 10, 10 আর 1-এ 11। এখানে আমরা 11 পাইছি। এবং পর্যায় সারণীতে দেখি যে বোরনের পারমাণবিক ভর হচ্ছে 11। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। এর মধ্যে এই সূত্র দুইটার মধ্যে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, এটা মনে রাখতে হবে। তাহলে ব্যতিক্রমে বেরিলিয়ামের পারমাণবিক ভর 9, হলো হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, আর আর্গনের পারমাণবিক ভর 40, এবং ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। তো আমরা যদি এই নিয়মটা ফলো করি তাহলে খুব সহজেই 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর ইজিলি জানতে পারবো, যেটা আমাদের আর মুখস্থ করার প্রয়োজন হবে না। সবাইকে অনেক ধন্যবাদ।